আলহামদুলিল্লাহ, আজকে শনিবার ২১ তারিখ। আজকেও রাইড শেয়ার করতে বের হয়ে গেলাম, ভিডিও শুরু করে দিলাম। প্রথম রাইড শেয়ারটা পেয়ে গেছি। প্রথম পার্সেলটা যাবে হলো মিরপুর ২ নম্বর থেকে কল্যাণপুর। এটার ভাড়া ২১ টাকা আর কমিশন কেটে পেয়েছি আমি ৯২ টাকা ৯৫ পয়সা। আলহামদুলিল্লাহ, চলেন আমরা যেয়ে ডেলিভারিটা দিই, তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কাস্টমারের বাসায় চলে আসলাম। এখন উনি বলতেছে ১২ তলায় যাইতে। আমাদের আসলে ভিতরে ঢোকার নিয়ম নেই, তারপরও বললো যেহেতু বাসায় কেউ নেই একটু কষ্ট করে দিয়ে আসেন, তাই আমি ১২ তলায় যাচ্ছি। লিফট দিয়ে ১২ তলায় চলে গেছি। পার্সেলটা দিয়ে এই যে আবার চলে আসছে, নামতেছি নিচে। নিচে নেমে আবার সাইকেলটা নিয়ে দেখি নেক্সট ট্রিপ আবার কোথায়। আপনাদের সাথে ট্রিপটা পেয়ে কথা হবে ইনশাল্লাহ। নেক্সট ট্রিপ আবার কোথায় পাই যাব। আলহামদুলিল্লাহ, সেকেন্ড পার্সেলটাও পেয়ে গেছি। আর এটা যাবে হলো বাবুর রোডের থেকে মহাখালী বন ভবনের সামনে। আর এটার ভাড়া আসছে হলো আপনাদেরকে। আসলে এটা মহাখালী যাবে না, এটা যাবে ইস্কাটন। এটাও ইস্কাটন নিয়ে যাচ্ছি। আর এটার ভাড়া আসছে হইলো ১৩১ টাকা। আর কমিশন কেটে পাঠাও আমাকে দিয়েছিল ১০০ টাকা। চলেন এটা দিয়ে আবার আপনাদের সাথে কথা। এটা কিন্তু এই যে আমি যাচ্ছি এখান দিয়ে বাণিজ্য মেলার মাঠের সামনে দিয়ে। এটাও ইস্কাটনে এসে ফোন দিয়েছি, উনি বলতেছে ওনারও বাসায় লোক নেই। এটাও এই ১২ তলায় দিয়ে আসতে হবে। এই ১২ তলায় চলে আসছি। এখন এটা দিয়ে আবার নেক্সট ট্রিপ কোথায় পাই এটা আপনাদেরকে দেখাবো। ইস্কাটনে ডেলিভারিটা দেওয়ার পরে আরেকটা অর্ডার পেয়েছিলাম। এটা হচ্ছে এলিফ্যান্ট রোডের থেকে মহাখালী এসকে টাওয়ারে যাবে কম্পিউটারের কিছু পার্টস। আর ওইটা আমি ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছিল, এর জন্য ভিডিও করতে পারি নাই। আমি ওইটার আপনাকে ভাড়া কত টাকা আসছে দেখিয়ে দিই। ১৪২ টাকা ভাড়া আসছিল। আর কমিশন কেটে আমি পেয়েছি হইলো ১০৯ টাকা। আলহামদুলিল্লাহ, আজকে পুরো ৩টা ডেলিভারি করেছি। ৩টা ডেলিভারিতে আমার মোট ইনকাম হয়েছে কত, এটাও আপনাদেরকে স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি। ৩৯৪ টাকা ইনকাম করছি। আর পাঠাও কমিশন বাদ দিয়ে আমি ৩০৩ টাকা পেয়েছি। আর আমার সর্বমোট ৩.৫ ঘন্টার মতো সময় লেগেছে। দেখ আলহামদুলিল্লাহ, আজকে আর করতে পারবো না, আজকে চলে যাই, শরীরটা অনেক টায়ার্ড লাগতেছে। আর আপনাদেরকে কিছু পরামর্শ দেই, যারা পাঠাওতে কাজ করতে চাচ্ছেন তারা আসলে ধৈর্য যদি না থাকে আপনারা এই কাজে আইসেন না, কারণ ওইখানে প্রচুর ধৈর্য লাগে। কারণ আপনার রোদ্রে বৃষ্টিতে তারপর যে কোনো জায়গায় সব পরিস্থিতিতে আপনাকে মানায় নিতে হবে, না হলে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন না। কষ্টের ব্যাপারও আছে, আবার আনন্দের ব্যাপারও আছে। আনন্দটা হইলো আপনি ঘুরতে পারবেন, একটু ঘুরলেন, ঘোরার ভিতরে সাইকেল চালাচ্ছেন, ঘুরছেন, কিছু ইনকামও হলো। এটা পার্ট টাইম হলে আপনি করতে পারেন, পার্ট টাইম কোনো সমস্যা হবে না। যারা সাইকেল চালায় তাদের জন্য পার্ট টাইম কোনো সমস্যা না। রেগুলার যারা করবেন তারা আসলে আগে একটু ট্রাই করে নেবেন। আসলে ইনকাম ভালো হলেই তো হবে না, শরীরের সাথে মিলতে হবে। যেরকম আমি শরীরের সাথে মিলাইতে অনেক কষ্ট হচ্ছে, তারপরে ইনশাল্লাহ করতেছি। আমি আগে থেকে সাইকেল মোটামুটি ভালোভাবে রাইড করি, অনেক রাইড করতাম, এর কারণে অতটা কষ্ট হচ্ছে না। তারপরও যতটুকু বুঝলাম, নতুন যারা আসবেন তাদেরকে করব আমি আস্তে আস্তে এটা অভ্যাস করতে হবে। আপনি কিছু করার পাশে আপনি এটা করতে পারেন, কিন্তু একবারে সবকিছু ছেড়ে দিয়ে যদি এটা করতে আসেন তাহলে হয়তো একটু সময় লাগবে, কষ্টের ব্যাপার। ধৈর্য থাকলে করতে পারবেন, আর ধৈর্য না থাকলে এটা করতে পারবেন না। সবাই কিন্তু করতে পারে। ঠিক আছে, নেক্সটে আরো কিছু পরামর্শ নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।